আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতু। আমি নিশান মাহমুদ আজকে আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে গরুর ঘরে গিয়ে দেখি গরুগুলো সব ঠিকঠাক আছে কিনা। আজকে সকালে গরুর গোয়ালে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, গরুগুলো সব বারবার চিলিপ করছে, অর্থাৎ গোয়াল ঘরটা একটু বেশি পিচ্ছিল হয়ে আছে। আর এত বড় একটা গরু যদি চিলিপ করে পড়ে যায় তাহলে গরুর বিভিন্ন জায়গায় ঝুলে যাবে, এটাই স্বাভাবিক। গরু চিলিপ করে পড়ে গেলে গরুর পিঠ এবং পা এই দুইটা জায়গা সবচেয়ে বেশি পরিমাণে ঝুলে যায়। গোয়াল ঘরের পিচ্ছিল কমানোর জন্য পুরো গোয়াল ঘরে আমি হুইলের গুঁড়ো খুব ভালো করে ছিটিয়ে দিলাম। তারপর শলা দিয়ে পুরো গোয়াল ঘরের মেঝে ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে হুইলের গুঁড়াগুলো ধুয়ে দিলাম। ধোয়ার পরে মেঝেতে আর পিচ্ছিল করছিল না। তারপর চলে গেলাম গরু দুইটাকে খড় কেটে খাওয়ানোর জন্য। পালা থেকে খড় আনতে গিয়ে দেখি পালাতে কোনো খড়ই নাই, সব খড়ই শেষ হয়ে গেছে। আধা কাউন্ট খড় মাত্র 8 দিনেই সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। তাই আগে যেভাবেই পারি না কেন খড় কিনে নিয়ে আসার চেষ্টা করলাম। আবারও আমরা আধা কাউন্ট খড়ই কিনে এনেছি, তবে আগের বারের তুলনায় এবার খড় কিছুটা বেশি পাওয়া গেছে। এবার ব্যাপারীদের কাছ থেকে কিনি নাই, আমাদের গ্রামের পাশের গ্রামের একজন বিক্রি করেছে, তার কাছ থেকে কিনে এনেছি। খড়গুলো লম্বা একটু খাটে হলেও আগের বারের তুলনায় পরিমাণে অনেকই বেশি আছে। যেহেতু এখন বৃষ্টির সময় তাই খড়ের পালার উপর পলিথিন দিয়ে ভালো করে ঢেকে রেখেছি খড়গুলো। খড়ে যদি অল্প পরিমাণেও পানি লাগে তাও খড় পচে যায়। খড়গুলো পালাই ঠিকঠাক করে রাখার পরে 2 আটি খড় নিয়ে গরুকে খেতে দেওয়ার জন্য মেশিনে কাটা শুরু করলাম। খড় কাটার সময় মেশিনের সাথে খড়গুলো শুধু পেঁচাই যাচ্ছিল, বারবার মেশিন বন্ধ করে খড়গুলো ছাড়ানো লাগছিল। খড়গুলো কাটা হয়ে গেলে খড়গুলো নিয়ে প্রথমে সাদা গরুটাকে খেতে দিলাম এবং পরবর্তীতে কালো গরুটাকে খেতে দিলাম। খড় পেয়ে দুইটা গরুই খুশিতে খেতে শুরু করলো। সাদা গরুটা খড় খেতে খেতে এমন ভাবে আমার দিকে তাকালো, তার তাকানো দেখেই বুঝতে পারলাম সাদা গরুটা পানি খেতে চাইছে। যে পটে করে গরুগুলোকে দানাদার খাবার দিই সেই পটের এক পট পানি সাদা গরুটাকে খেতে দিলাম এবং গরু পানিটাকে খুব মজা করে খেলো। আমাদের কিছু হাঁস এবং কিছু মুরগি আছে, পুরা এবং ভুসি দিয়ে মাখিয়ে এই হাঁস মুরগির সামনে দিতেই সকল হাঁস মুরগি দৌড়ে এসে খেতে শুরু করলো। সন্ধ্যাবেলায় গোয়াল ঘরটাকে আবারও পরিষ্কার করতে গিয়ে দেখি আজকে রাতের তুলনায় দিনের বেলা আরো গোয়াল ঘরটাকে বেশি পরিমাণে নোংরা বানিয়ে রেখেছে। সাধারণত প্রত্যেকদিন রাতে বেশি গোবর হয়, যা সকালবেলায় পরিষ্কার করে থাকি, কিন্তু আজকে রাতের তুলনায় দিনে বেশি গোবর হয়েছে। গোবর বেশি হলেও পরিষ্কার তো করতেই হবে, কারণ গরুগুলোকে তার নোংরা জায়গায় রাখা যাবে না। এর আগে অনেক ভিডিওতেই আমি বলেছি আমার গরু দুইটা শুধু ঘাস খায়, কিন্তু এই 10 দিন ধরে শুধু খড় খাওয়াচ্ছি ঘাস না থাকার কারণে। এখন খড় ঠিকই খাচ্ছে, প্রথম 3-4 দিন খড় খেতে চায়নি, এখন পেট ভরেই খড় খাচ্ছে। গোয়াল ঘরে আসলেই সাদা গরুটা মুখ উঁচু করে থাকে, অর্থাৎ সাদা গরুটার গলার নিচে চুলকাই দিতে বলে। আমার গরু দুইটার জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।